বইয়ের পাতা কিংবা টেলিভিশনের পর্দায় দেখা পরিচিত প্রাণীগুলোকে বাস্তবে দেখছে শিশুরা। ছোট্ট চোখে বিস্ময়, মুখ ভরা হাসি আর উচ্ছ্বাস। এক খাঁচা থেকে আরেক খাঁচা ঘুরে আনন্দে আত্মহারা তারা। শিশুদের আগ্রহের তালিকায় প্রথম সারিতে আছে বানর, বাঘ, সিংহ, কুমির আর সাপ। তাই সবচেয়ে বেশি ভিড় এই খাঁচাগুলোর সামনে। বাঘ দেখেছি, হরিণ, হরিণের বাচ্চা, তারপর সিংহ, বাঘ, সাপ। বইয়ে পড়ছি এই চিড়িয়াখানা, তারপরে আরো একদিন আইছিলাম, ওই দিন কাবর বলতে পাইছি, এলাপর আম্মু আজকে লেইছে। ফ্যামিলি স্পট বলতে চিড়িয়াখানাই সবচেয়ে বেস্ট। ছোটবেলা থেকে আসছি, এখন ছোটদের নিয়ে আসছি। তবে আনন্দের পাশাপাশি ভোগান্তির চিত্রও কম নয়। চিড়িয়াখানায় ঢোকার পথ থেকেই শুরু হয় বিশৃঙ্খলা। গেটের বাইরে হকারদের দখলে পুরো এলাকা, যেখানে চলাচল করাই হয়ে পড়ে কষ্টসাধ্য। ভেতরে আছে নানা অসঙ্গতি। গয়ালের খাঁচায় রাখা আছে গাধা, যা নিয়ে বিভ্রান্তিতে পড়েন অনেক দর্শনার্থী। অনেকেই ভুল তথ্য দিয়ে গাধাকে গয়াল হিসেবে পরিচয় করিয়ে দেন। গয়াল লেখা আছে, থাকা উচিত গয়াল, এখানে একটা গাধা অবস্থান করছে। তা অনেকে কিন্তু যারা চিনবে না, জানবে না প্রাণী সম্পর্কে, তারা এটাকেই, এই গাধাটাকেই গয়াল মনে করেই দেখে যাবে। সরীসৃপ ঘরেও একই চিত্র। অধিকাংশ জায়গা জুড়ে রয়েছে বড় আকারের সাপ, বিশেষ করে অজগর। ছোট সাপগুলো ময়লা কাঁচ আর লোহার জালের আড়ালে থাকায় দেখা যায় না ঠিক মতো। চিড়িয়াখানায় আসছিলাম প্রথমত সাপ দেখতে বা পশু পাখিগুলো দেখতে। তো এখানে আসার পরে অন্ধকারের মধ্যে খড়কুটে দিয়ে রাখছে, এখানে কিচ্ছু দেখা যেতেছে না। আর বাচ্চারা তো বুঝতেছেই না। যেমন তুমি একটা সাপও দেখতে পাইছো। তো বিদেশের মতো মানে পুরোটা গ্লাস করে দিলেই মানে দেখা যেত যাত্রীদের সুবিধা হইতো দেখতে। মূলত আসলে বাচ্চাদের দেখানোর জন্য এই জায়গাটা, বাচ্চাদেরাই পছন্দ করে বেশি, কিন্তু বাচ্চাদের দেখতেই কষ্ট হচ্ছে। এটা যদি থাই ভালো মানে গ্লাস দিত বাইরে, তাহলে অনেক সুন্দর দেখা যেত। অজগরের তিনটা খাঁচা আপনি ওই পাশের যেগুলো দেখেন ভাঙা, কিছু নাই, ওইটার ভিতরে কিছু নেই, কিন্তু তারা দিয়ে রাখছে। কিছু খাঁচার দেয়ালের উচ্চতা শিশুদের থেকেও বেশি, ফলে বাবা কিংবা মায়ের ঘাড়ে চড়ে দেখা ছাড়া উপায় নেই ভেতরে কি আছে। হ্যাঁ একটু বেশি, একটু বেশি একটু নিচে হলে ভালো হতো আর কি। যেখানে সেখানে ময়লা আবর্জনা, ভেতরে হকারদের আনাগোনা। দর্শনার্থীদের অভিযোগ পর্যাপ্ত বসার জায়গাও নেই। আমি অনেক বছর পর আসলাম, এখন তো গেটে ঢুকিও বাঘ দেখবে, বাঘ দেখে এখন দেখি ঘুরে, কিন্তু পরিষ্কার না, কোথাও বসা নাই। যা মানুষ তার চেয়ে একদম সংকুলন অবস্থায়, সিটিং এর কোনো সুযোগই নেই একদম। এদিকে চিড়িয়াখানাকে ঢেলে সাজানো প্রয়োজন বলছে কর্তৃপক্ষ। আমরা আমাদের এই চিড়িয়াখানাকে আসলে ঢেলে সাজানো খুব প্রয়োজন। আমাদের এই চিড়িয়াখানা শুধু সাপ নয়, অনেকগুলো খাঁচাই কিন্তু দর্শক বান্ধব নয়। আমাদের দর্শনার্থীরা আসলে এই বিষয়টা আমরা খেয়াল করছি, এগুলো সম্পূর্ণ পরিবর্তন করা প্রয়োজন। আর সেই জন্যই আমাদের আধুনিকায়নটা খুব গুরুত্বপূর্ণ। আসলে আমরা চাচ্ছি সার্বিকভাবে এই চিড়িয়াখানাটাকে মানুষের জন্য কমপ্লিট উপভোগ্য এবং কমপ্লিট নিরাপদ একটি স্থানে পরিণত করা। সেটির জন্য আমাদের এই প্রতিষ্ঠানটাকে ঢেলে সাজাতে হবে। আমরা একটি মাস্টার প্ল্যান ইতিমধ্যে অনুমোদিত হয়েছে। মাস্টার প্ল্যানের অনুযায়ী চিড়িয়াখানাকে সাজানোর জন্য একটি প্রকল্প আমরা সাবমিট করেছি। পরিদর্শনে এসে চিড়িয়াখানার উন্নয়নের আশ্বাস দিয়েছেন প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী। আমার পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য ইতিমধ্যে নির্দেশ দিয়েছি। মানুষের বসার ব্যবস্থা যাতে ঠিকঠাকভাবে থাকে সেইগুলিও দেখভাল করতেছি, এবং নতুন কিছু প্রাণী আসবে হয়তো মাসখানিকের মধ্যে। আমরা এটাকে আসলেই বিল্ড আপ করতে চাই। আশা করি এর চেয়ে বেটার কিছু আমরা করতে পারবো। 186 একরের এই চিড়িয়াখানার প্রায় 23% জুড়ে থাকা জলাশয়ও পড়ে আছে অব্যবহৃত অবস্থায়। ফাহিম হামিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।